লাগবে। অনেক দিন পর বাড়ির বাইরে যাব, অনেক দিন ধরে যাওয়া হয় না কোনো জায়গায়, কিন্তু বাড়িতে বসে ব্লগ বানাচ্ছি। তো ভালো লাগবে, বেশ মনটা ফ্রি ফ্রি লাগবে। আর এক জায়গায় থেকে না একদম মনটা ভালো লাগছে না, মনে হচ্ছে বন্দি খাই বলি না ওদের ব্যাপারে। তো একটু যাবো। তো দেখো, ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে আজকে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেমন করে সব কিছু শেয়ার করবো। তো বন্ধুরা, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এই দেখো, সুতির শাড়ি পরলাম গরমে। আর এই দেখো দিশাইদিকে ঘোরো, হাই করে দাও। হাই। কোথায় যাবে বলে দাও। অনন্তপুর হাট। তো শুনলে, আমরা মানে এতক্ষণ বলছিলাম না তোমাদেরকে, তো এখন বলে দিচ্ছি, অনন্তপুর যাব, হাট যাব। আমার মেয়ের জন্যে টুকিটাকি জিনিস নেবো, গেঞ্জি প্যান্ট এসবগুলো নেবো বলছে। আমি নেবো না, এখন অতটা টাকা নেই, মেয়ের জন্যই কিনবো। তো চলো দেখো কিভাবে যাচ্ছি, কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছুই দেখতে পাবে। ভিডিওটি স্কিপ করবে না, তাহলে স্কিপ যদি করো কোনো কিছুই বুঝতে পারবে না। তাই তোমরাও চলো আমার সঙ্গে, কন্টিনিউ করো। দেখো সাজুনিপুরীর এখনও সাজাই হচ্ছে না। তো চলো, আমরা মা মেয়ে দুজন মিলে যাব টোটো করে। সব কিছু নিয়েছি বলেও বেশি খুশি, আমার জন্য কিচ্ছু নেইনি, সব ওর জন্য। তো বন্ধুরা চলে এলাম, এসে দেখো এখনও ড্রেস চেঞ্জ করিনি। মেয়ে তো একদম খুশিতে আত্মহারা। ওর বান্ধবীকে ডেকে এনে কী কী এনেছি সেগুলো দেখালো, তারপর নিজে খুব হ্যাপি। তো এখন চলে গেল ওদের সঙ্গে। আর কি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করলো, তো আমি তো করিনি। দেখো আমি এবার চেঞ্জ করে গলা থেকে আবার স্নান করব। সকালে তো স্নান সেরে পুজো দিয়েছি, তো এখন আবার করব, গরম লেগেছে। তারপর তোমাদেরকে কি কি এনেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আমার জন্য কোনো কিছুই নেইনি, জাস্ট মেয়ের জন্যই নিয়েছি, আর কারোর জন্য নেইনি। তো নেয়নি বলতেও 3 রকমের জিনিস নিয়েছি, ও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না যে দিশা কী কী নিয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম। দেখো আসার পর তো খাওয়া দাওয়া করলাম, গলা থেকে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে আর আসিনি ক্যামেরার সামনে, তাই ভাবলাম যে না এখন চলে আসি। আর হাটে কী কী কিনে আনলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি যে আমার জন্য কিচ্ছু না, জাস্ট মেয়ের জন্যই নিয়েছি সব কিছু, সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো ব্যাগে আছে, দেখো মেয়ে একবার পরেছিল, দেখলো কেমন হয়েছে। তো এমনভাবে দেখো গুটি গাটা করে রেখে দিয়েছে, ভরে দিয়েছে। তো এই যে এটা নিয়েছে, এগুলো এখন উঠেছে, মানে সেট, একসঙ্গে সেট করা আছে জামা গেঞ্জি। এই দেখো এটা প্যান্ট আর এটা গেঞ্জি। কি বলে এগুলোকে, কি একটা বলে, যাই হোক আমি এতটা জানি না, কি একটা নাম আছে। তো এই দেখো, আর সব থেকে পিঙ্ক কালার আমি বেশি ভালোবাসি, তাই পিঙ্ক কালারই, আর মেয়েরও পছন্দ হয়েছে এইটাই। এদিকে আসো দিস একটু সরে, তাহলে আমার মেয়ে না আমার সঙ্গে ভিডিওতে উঠতেই চায় না, মানে সবসময় খেলাতে ব্যস্ত থাকে। তাই ওকে বললাম তুমি আসো, কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো প্যান্ট। আর দিশা কি নিয়েছো? জুতো আর লেগিংস। দিশার মনেই করছে না, এটা নিয়েছে। আর এই দেখো একটা লেগিংস নিয়েছে। এটা হচ্ছে স্কুল যাওয়ার জন্য, মানে ড্রেস পরে তো একটা লেগিংস নেই, তাই এটা নিলাম, ব্লু কালারের, একদম ম্যাচিং এটা। আর একটা জিনিস নিয়েছি, কী করে দিছে, জুতো নিয়েছি। তোমরা তো জানোই জুতো আমার মেয়ের কাছে টিকবে না, 1.5 মাস থেকে টানা টেনে 2 মাস হয়। তো
এখন কেন বলছিস কথা? এই দেখো, এই জুতোটা নিয়েছি। এই দেখো হাওয়াই জুতো, বাড়িতে পরে থাকবে সবসময়, এখানে ওখানে যাবে। তাই আগে দুটো কিনলাম, সে দুটো তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখেছো তো কেমন হয়েছে। জুতো দুটো ভালো তো, সব সময় সিম্পল। তো এই তিনটে জিনিস নিয়েছি মেয়ের জন্য, আর আমার জন্য কিছুই নেয়নি। আর কি বলো তো, আমার জন্য এখন কোনো জিনিসই নিতে ইচ্ছে করে না, কারণ মেয়ে এখন হয়েছে। আমার কাছে যদি টাকা পয়সা থাকে, তাহলে শুধু মনে হয় যে মেয়ের জন্য এটা নেবো সেটা নেবো, এটাই মনে হয়। আর তোমরা তো জানোই আমি মায়ের বাড়িতে থাকি, তো আমার মা বাবা, আমার দাদা, এরাই সবাই সব কিছু দেয়। তো আমার মেয়ে না, যে মানে আরও 5টা মেয়ে, আরও 5টা বাচ্চা মেয়েরা যেমন মানুষ হয় বাবার কাছে, বাবাকে এটা চায় সেটা চায়, বাবা আবদার করে দেয়, সেইগুলো না ছোটো থেকে আমার মেয়ে ওটা পায়নি। সেই জন্য আমি ও যেটা আবদার করে, আবদারটা আমি রাখি, যেটা বলে। আর ও কোনো দিন ওর বাবার কাছে কোনো জিনিস চাইতেও পারে না, কাছে থাকলে হয়তো দিত, কিন্তু আমরা অতটা কোনো কিছু আমার মেয়ে পাই না। দেখো কীভাবে তাকাচ্ছে, দেখো রাগ করেছে দিশা, সেই জন্য তাকিয়ে আছে। তো আমার মেয়ে ওরকম মানে নিজের বাবার কাছে যে একটা জিনিস দেবে, এটা সেটা নেব, এটা আমার মেয়ে। আর 5টা শিশুর মতো আমার মেয়ে বড় হয়নি ছোটো থেকে, তাই আমার দুঃখ হয়। ও যেটা বলে সেটা তখন আমি ওকে দিই। নিজের বাবা যদি ভালোভাবে নিয়ে থাকতো, সব কিছু দিত, তাহলে মেয়ে একটু খুশি হতো। কিন্তু ওর এতটা কপাল খারাপ, ও কোনো জিনিস যদি চায় তো দিতে চায় না। মানে দূরে আছি, আমরা মায়ের বাড়িতে থাকি বলে দেয় না। তো মায়ের বাড়িতে ঠিক থাকলে কি হবে বলো তো, ভালোবাসা যদি থাকে মেয়ের ওপর, তাহলে দূর থেকেও সব কিছু দেওয়া যায়। কিন্তু এটা কাকে বোঝাবো, আমাদের সব কপালের দোষ, কিছু বলার নেই। তো বেশি কথা বলবো না, সকালে একটু বলে ফেলেছিলাম অনেক কথা ওদের ব্যাপারে। তো যাই হোক, এসব কথা বাদ দাও। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। তো আর বেশি বড়ও করবো না, ভিডিওটা এখানে এন্ড করছি। আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষা থেকো। আর এই ভিডিওটা যারা দেখছো তারা শেয়ার করে দিও ভিডিওটা, ঠিক আছে? আর একটা লাইক কিন্তু দিতে অবশ্যই ভুলবে না। এখানে এন্ড, টাটা।